হরি ওম, জয় গুরু। পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণিকে শতকোটি প্রণাম জানিয়ে ভক্তগণ যিনি যেখান থেকে আমার সংকলনে যোগ দিয়েছেন সর্বস্তরের সকলের প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের সংকলন শুরু করছি। স্বরূপানন্দ বাণী প্রচার প্রসার অনুশীলন এবং ওনার সাহিত্যের বিশ্লেষণ ইত্যাদি বিষয়ে গতানুগতিক বিষয়াদি প্রচলিত মতামত ইত্যাদি নিয়ে আমার এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। আশা করি দেখবেন, শুনবেন, অন্যকে জানার সুযোগ করে শেয়ার কমেন্ট করে দেবেন। চলুন আজকের সংকলন শুরু করি। সমবেত উপাসনা তোমরা যেখানেই করো, যেই প্রয়োজনে করো, যে উদ্দেশ্যে করো, ইহা দ্বারাই আমার অপরিসীম আশীর্বাদ অর্জন করতে থাকো। এই বিশ্বাসটি রাখিও, সমবেত উপাসনার অপেক্ষা আমার নিকট প্রিয়তম আর কোনো অনুষ্ঠান নেই। আমাকে যারা ভালোবাসে তাহারা সমবেত উপাসনা কখনো অনাদর করতে পারে না। যাহারা নানা যুক্তি তর্ক তুলিয়া সমবেত উপাসনায় যোগদান হইতে নিজেকে দূরে রাখিয়ার চেষ্টা করে, তাহারা অন্য শত প্রকারের ভালো লোক হইতে পারে, এই কথা সত্য। তাহারা আমাকে ভালোবাসার বিপুল ভান প্রকাশ করিয়া অথচ আমাকে ভালোবাসে না। সমবেত উপাসনা বিশ্বের প্রতিজনকে ভালোবাসার সাধনা। এই অমূল্য বস্তুতে যাহার অপেক্ষা করা সেই অন্য শত প্রকারের গুণবান হইলেও আমার প্রতি প্রীতিবান ব্যক্তি বলিয়া কখনো গণিত হইতে পারে না। আমার প্রতিটি সন্তানকে আমার প্রবর্তিত সমবেত উপাসনাটি প্রত্যেকে সপ্তাহে যথোচিত শ্রদ্ধা এবং নিষ্ঠার সহিত করিতে প্রেরণা দাও। সন্তান হইয়াও পিতার কাছ থেকে দূরে থাকিবার ফন্দি কেহ যদি জানিতে পারে বা চাহে, তবে তাহাকে বলিও, তাহা হইতেছে